রাজা তোর কাপড় কোথায়? রাজা তোর কাপড় কোথায়? ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম। রাজা উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, অথচ কেউ বলার সাহস করছে না যে রাজার গায়ে কাপড় নেই। স- সবাই ভাবছে রাজামশাই নিশ্চয়ই কোনো দামি পোশাক পরে আছে। কিন্তু হঠাৎ একটা বাচ্চা বলে উঠল, রাজা তোমার কাপড় কোথায়? আজ আমরা যারা বেকার যুবক যুবতী, যাদের যোগ্যতা আছে 25 থেকে 30 হাজার টাকার চাকরি করার, তারাও আজ বাধ্য হয়ে 7 থেকে 10 হাজার টাকার চাকরি করছি। কোনো উপায় নেই। আমরা সবাই পথ চেয়ে বসেছিলাম, কবে আসবে সেই সাহসী ছেলেটা, যে শাসকের চোখে চোখ রেখে বলবে, রাজা তোমার কাপড় কোথায়? আর আজ সেই সাহসী ছেলেটার মতো আমাদের যুব সমাজের কাছে একজন নেতা আছে, যার নাম নওশাদ সিদ্দিকী সাহেব, যিনি একাই পুরো পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে রেখেছে, যার ভয়ে আজ বাকসিংহ বিজেপি টিএমসি একই ঘাটে জল খাচ্ছে। আমরা ধন্যবাদ জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানাবো শওকত মোল্লাকে, যারা আজ একটা প্রতিবাদী মুখ নওশাদ সিদ্দিকীকে শেষ করার জন্য তাকে এত জ্বালিয়েছে যে সেই মানুষটা জ্বলে পুড়ে জেল খেটে পাথরে পরিণত হয়েছে। আর আজ তার পাশে এত মানুষ আছে যে তাকে আর ভাঙা সম্ভব নয়। কি বন্ধুরা, সবাই নওশাদ সিদ্দিকী সাহেবের পাশে থাকবে তো? খামচিহ্নে ভোট দেবে তো? কমেন্টে জানাও সবাই। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, বুথ কর্মী জিন্দাবাদ।